ঈদের ছুটির শেষ দিনে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে উত্তরবঙ্গ ও উত্তর অঞ্চলের লোকজন কর্মস্থলের উদ্দেশ্যে ফিরছেন। এদিকে মানিকগঞ্জ সহ পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। কলকারখানার শ্রমিকরা জানান, পর্যাপ্ত সংখ্যক বাস না পেয়ে তারা পিকআপ ভ্যানসহ খোলা যানবাহনে কর্মস্থলে ফিরছেন। অনেকে আবার অভিযোগ করেছেন এসব যানবাহনে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। এদিকে ঈদের লম্বা ছুটি শেষে মানিকগঞ্জ সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ফিরছেন ঢাকায়। বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে পাটুরিয়া ঘাটে আসছে যাত্রীরা। এদের মধ্যে সবচেয়ে বেশি যাত্রী মোটরসাইকেলে যাচ্ছেন। তবে রাস্তায় কিংবা ফেরিঘাটে কোনো ধরনের ভোগান্তি পোহাতে হয়নি বলে জানান যাত্রীরা। এখানেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। ঈদের ছুটি শেষে শেষ দিনে ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে আশুলিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক, আজকে মহাসড়কে ঢাকায় ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? সড়কে যানবাহনের চাপ রয়েছে কিনা? মনে আমি এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা ও ঢাকা টাঙ্গাইল যে ত্রিমুখী সড়ক, সেই চন্দ্রা বাস টার্মিনাল। আপনাকে জানিয়ে রাখি, আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যারা ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলেন তারা কিন্তু টানা 10 দিনের ছুটি শেষে কিন্তু ইতিমধ্যে কর্মস্থলে কিন্তু ফিরতে শুরু করেছে। আমরা কিন্তু গতকাল রাত থেকে দেখেছি যে যাত্রীদের কিন্তু একটু উপচে পড়া ভিড় কিন্তু এই মহাসড়কগুলোতে দেখা গিয়েছে, কিন্তু সকাল থেকে তেমন কোনো যানজট আমরা কিন্তু দেখতে পাইনি। যাত্রীরা কিন্তু এখনো কিন্তু তারা গ্রামের বাড়ি থেকে আসছেন। আমরা যারা এবার ঈদের ছুটি শেষে যারা এই কর্মস্থলে ফিরছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে যারা এবার ঈদের ছুটি কাটাতে গিয়েছিল সেখান থেকে কিন্তু কর্মস্থলে ফেরার পথে যারা দূরপাল্লার পরিবহনগুলো ব্যবহার করেছে সেখানে কিন্তু অতিরিক্ত ভাড়া কিন্তু তাদের আদায় করা হয়েছে। তাছাড়া অনেক যাত্রী যারা রয়েছেন যারা পর্যাপ্ত টিকিট না পেয়ে কিন্তু বিভিন্ন পরিবহনে করে কিন্তু তারা এই কর্মস্থলে আসতে হয়েছে তাদের। তাছাড়া আপনাকে যদি জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে কিন্তু গতকালকে যারা এই পথটি ব্যবহার করেছেন তাদের অনেকটাই ভোগান্তি পোহাতে হয়েছে, যেহেতু ত্রিমুখী সড়কে কিন্তু এখানে 26 জেলা থেকে আগত যারা যাত্রীরা রয়েছেন তাদের কিন্তু একটি যানজটের সৃষ্টি হয়েছে। আর সকালের চিত্র যদি আপনাকে বলি, আমরা কিন্তু ইতিমধ্যে দেখছি যে যারা কর্মস্থলে কিন্তু যে সকল কর্মজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু কর্মস্থলে কিন্তু যাচ্ছেন। আর এখানে যেটি নবীনগর চন্দ্রা মহাসড়ক রয়েছে সেই নবীনগর চন্দ্রা মহাসড়কের শ্রীপুর থেকে একদম পলাশবাড়ি পর্যন্ত আমরা কিন্তু দেখেছি দীর্ঘ 5 কিলোমিটার যানজট সেখানে রয়েছে। আমরা সকালবেলা যখন আসছি পথে কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং এই বিষয়ে কিন্তু প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। যেহেতু আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান, সেখানে রাস্তা শুরু হওয়ার কারণে কিন্তু তাদের এই ভোগান্তিতে পড়তে হয়েছে। তাছাড়া প্রতিটি পয়েন্টে কিন্তু আমরা দেখেছি যে ট্রাফিক পুলিশের পাশাপাশি কিন্তু অন্যান্য পুলিশ সদস্যরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন, এবং সব মিলিয়ে কিন্তু রাস্তার যে শৃঙ্খলা সেটি কিন্তু একদমই নিয়ন্ত্রণের মধ্যে আছে, এবং যাত্রীরা নির্বিঘ্নে কিন্তু তারা কর্মস্থলে যেতে পারছেন। মুন্নি, অনেক অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের খবরাখবর নিয়ে জাহিদুল ইসলাম অনেক আশুলিয়া থেকে যুক্ত ছিলেন।